দিব। এই সেলস ক্যাম্পেইনটা আপনারা কিভাবে রান করতে আর কি পারবেন আর কি, দেখেন ব্যাপারটা। আমি এখানে গেলাম, ইন্টারনেট স্পিডটা খুবই বাজে আছে। ডিসকার্ডে গেলাম, তারপরে এই আমার একটা অ্যাড ম্যানেজার আছে, সেই আমি সেইখানে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে কোন অ্যাড ম্যানেজার অ্যাড করতে হবে, যে অনলি ওয়েব নামে একটা অ্যাড ম্যানেজার আমার এখানে আছে। তো সেই অ্যাড ম্যানেজারটা আমার এখানে অ্যাড করে নেওয়া লাগবে আর কি, সেটাই আমি এখন অ্যাড করে নিব, ঠিক আছে। তো আমি এখানে গেলাম যে আপনার অ্যাডস ম্যানেজার, দেখি এই অ্যাড অ্যাকাউন্টে যাব। এই অ্যাড অ্যাকাউন্টে যাব, আমার ওইটা কিন্তু এখন অ্যাড করে নেই, বুঝছেন। এই যে অনলি ওয়েব নামে একটা অ্যাড ম্যানেজার আমার এখানে থাকার কথা। অনলি ওয়েব, এই যে অনলি ওয়েব, হ্যাঁ অনলি ওয়েব পাইছি। এখন আমার এখানে করতে হবে কি, এখানে আমাকে যেটা আছে অ্যাসাইন আছে, আমি যদি আমাকে অ্যাসাইন যদি না করে নি, বুঝছেন, তাহলে কিন্তু আমার এই অ্যাড ম্যানেজারটা কিন্তু এখানে শো হবে না। আবার বলে কি টু ফ্যাক্টর বলে, জীবনটা শেষ হয়ে গেল এই টু ফ্যাক্টর অত্যাচারে। 7 8 3 720। ওকে। তো দেখেন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা কিভাবে একটা সেলস ক্যাম্পেইন আর কি রান করতে পারবেন আর কি। তো এটা খুবই একটা ইজি একটা বিষয়। তো দেখেন আমি আমার আজকের আজকের যেটা আছে আছে প্রোডাক্ট, ঠিক আছে। আপনার সেটা আর কি হলো, এই গ্রাম বাংলার যেটা পিঠা আছে না, সেই টাইপের আর কি। তো আপনারা হয়তো বা আর কি জানেন না, যদি আপনার পিক্সেল সেটআপ যদি ভাই ঠিক থাকে, বুঝতে পারছেন, বিশ্বাস করেন আপনার কোনো টার্গেটিং এর কোনো প্রয়োজন হবে না। এখানে তার বাস্তব একটা এক্সাম্পল আমি আপনাদেরকে আর কি দেখাই, তারপরে আমি একটা রান করবো। দেখেন ব্যাপারটা, আমার এইখানে অলরেডি একটা অ্যাড চলে, বুঝছেন ভাই। এখানে আমার অলরেডি একটা অ্যাড চলে, এখানে আমার অলরেডি একটা অ্যাড চলে, দাঁড়ান, এখানে অলরেডি অ্যাড চলে আপনার। এই দেখেন আমার এখানে দেখেন, আমার আজকে সেল হইতে কয়টা, আমার এখানে সেল হইতে আপনার, দাঁড়ান, আমার এখানে এঙ্গেজমেন্ট না, আমার কি পারফরমেন্স, আমার ওয়েবসাইট পারচেজ কয়টা, আমার 60টা না, আমার দেখেন আমার এখানে টোটাল সেল হইতে কয়টা, 92টা, ঠিক আছে। আমার এই আমার যেটা প্রোডাক্ট যেটা আর কি আর কি একটা এক একটা প্রোডাক্টের দাম আপনার অলমোস্ট 1050 টাকা করে, বুঝতে পারছেন। অলমোস্ট আপনার 1050 টাকা করে। এবং এই যে আছে না আমার প্রোডাক্ট, এই প্রোডাক্ট বানাইতে এই কোম্পানির খরচ মাত্র 100 টাকা। কারণ কি জানেন, এটা একটা হেলথ কার্ড। এই হেলথ কার্ডটা বানাইতে তাদের কোনো ভাই টাকা লাগে না, ঠিক আছে। মানে তাদের ডিল আপনার হাসপাতালের সাথে, মানে এক একটা প্রোডাক্টে প্রায় আপনার লাভ দেখেন প্রায় 800 টাকা করে। যে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আমি এখানে কোনো টার্গেট করি নাই, কোনো টার্গেট করি নাই, একটা ব্ল্যাঙ্ক টার্গেট করে জাস্ট নাম অ্যাড্রেস, দেখেন আপনারা জাস্ট এই এই যেটা আছে আপনার অ্যাডমেসেজ আছে, আপনারা সেই এটাতে গেলে আর কি এলো বুঝতে পারবেন। এই দেখেন, এই দেখেন আমার এখানে কোনো টার্গেট করা নাই, আমার এখানে শুধুমাত্র এই দেখেন আমার এখানে কোনো টার্গেট করা নাই, জাস্ট আমার দেওয়া আছে কিছু সিলেক্ট, আর কি আমার দেওয়া আছে এজ, এর বাইরে আমার কোনো কিছু এখানে অ্যাড করা নাই, বুঝতে পারছেন ব্যাপারটা। তো আপনার যদি পিক্সেল সেটআপ যদি ভালো থাকে এবং যদি আপনার কন্টেন্ট ভালো থাকে, বুঝতে পারছেন ভাই, আপনার এখন যে যুগ জামানা আসছে, ফেসবুকের এআইটা ভাই এত স্ট্রং যে আপনাকে কোনো টার্গেট করতে হবে না, বুঝতে পারছেন। এখন দেখেন যে আমি এখন একটা অ্যাড রান করবো, দেখেন আমার ওইটা মনে হয় আসেনি, এটা আমি একবার রিলোড দিলাম। আমি এইবারও জাস্ট আমি সবসময় করে কি জানেন, আমি সবসময় হাতে একটা অপশন রাখি, যখন আমি সেল ক্যাম্পেইন রান রান করতে চাই, আমি আমার ফার্স্ট অ্যাডটাই দিই আপনার কোনো টার্গেট ছাড়া, জাস্ট আপনার এজ দিব, ঠিক আছে, এজ দিব, আপনার লোকেশনটা দিব, ঠিক আছে, ব্যাস। যদি আমার পিক্সেল সেটা যদি ভাই ঠিক থাকে, আমার ওই ক্যাম্পেইনে ভাই সেল আসবে। এবং যদি আমার অনলি ওয়েবটা কোথায় গেল, অনলি ওয়েবটা অ্যাড করলাম না, অনলি ওয়েব এখন অ্যাড হয় নাই। একটা রিলোড দেন। আচ্ছা এখানে এইটা এটা অ্যাড দিতে হবে। আমি এইটা যেটা আছে পিপল, সেটা আমি অ্যাড করছিলাম না। তো আমার যেটা ফার্স্ট টার্গেট থাকে যখন আমি একটা সেলস ক্যাম্পেইন রান করি, আমার যদি থাকে আর কি হলো 3টা, বুঝতে পারছেন। সেই স্ট্র্যাটেজি 3টা কি আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফার্স্ট আপনাদের খাতায় একটু ইয়া করে দিই আর কি, আপনাদেরকে একটু এন্ট্রি করে দিই। আপনার ডক্স একটা ডক্স বের করি আগে, ডক্স বের করি। আমি যেটা ফার্স্ট কাজটা আমি করি দেখেন, কিন্তু ভাই সবার আগে যেটা আমার কথা যে আপনার
কন্টেন্ট কিন্তু ভাই ভালো হইতে হবে, ঠিক আছে? কন্টেন্ট ভালো হলে কিন্তু ভাই কোনো কাজ নাই। ফার্স্ট যেটা করি, আপনারা একটা ব্ল্যাঙ্ক অ্যাড দিই, ব্ল্যাঙ্কের সেলস অ্যাড দিই, ঠিক আছে? যদি এরপরে আমি করি কি, এরপরে আমি যে কাজটা করি যে ওইটার বেসিক কিছু আপনার টার্গেট করি। মানে আমি যেভাবে ধরেন যে আপনার যে ইন্টারেস্ট হোক অথবা আর কি হলো ডেমোগ্রাফি হোক, এগুলো আমি টার্গেট করি। এবং বাই চান্স যদি আপনার যদি আগের থেকে যদি কাস্টম অডিয়েন্স থাকে, আমি অবশ্যই সেই কাস্টম অডিয়েন্সকে আর কি হলো বেশি মাত্রায় প্রিপেয়ার করব, অবশ্যই করব যদি আমার কাস্টম অডিয়েন্সটা যদি আগের থেকে থাকে আর কি। কিন্তু এই কাস্টম অডিয়েন্স যেটা আছে, এটা আপনার একটা সেট হইতে পারে, কিন্তু আপনি অবশ্যই এই আপনার এই যে দুইটা অপশন আছে, যে ব্ল্যাঙ্ক সেলস ক্যাম্পেইন আর আপনার একটা বেসিক কিছু টার্গেট অথবা অথবা ইন্টারেস্ট দিয়ে যদি আপনি আরেকটা অ্যাসেট কিন্তু অবশ্যই আপনারা এটাতে রাখবেন। কারণ এখানে অনেক কারণ আছে। কারণ দেখেন, আমাদের কাস্টম অডিয়েন্সটা ভাই কিন্তু খুব একটা বেশি হয় না, বুঝতে পারছেন? আপনার যত কাস্টম অডিয়েন্স হবে তত আপনার জন্য ভালো। তো যাই হোক, দেখেন এখন আমি একটা একটা সেলস ক্যাম্পেইন আমি এখানে আর কিলো রান করবো, যেটা এটা আমি আবার একবার রিলোড দিচ্ছি, দেখি যে এবার মেবি আমার ওই ওই অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা মেবি আর আসতে চলে, দেখি কি অবস্থা দাঁড়ায়। অনলি ওয়েব না, এই যে অনলি ওয়েব আমার এখানে এই অ্যাড ম্যানেজারটা আমার এখানে আসতে চলে। এখন আমি এই অ্যাড ম্যানেজার থেকে একটা সেলস ক্যাম্পেইন আমি আর কিলো রান করব। তো এখানে আমি এই ফার্স্টে গেলাম কোথায়, যে ক্রিয়েটে গেলাম। আপনার এটা কিন্তু আপনার ওয়েবসাইটের সেলস আর কি। আমার যেটা ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেখেন, যে এটা হলো আমার সেই ল্যান্ডিং পেজের যেটা লিঙ্ক, এটা মেবি আমি আপনাদের ক্লাসেই আর কি হলো এটা আর কি হলো ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? এটাই হলো সেই আপনার লিঙ্ক আর কি। তো আমি এখানে গেলাম, তারপরে কোথায় যাবো, সেলস ক্যাম্পেইনে যাবো, যাওয়ার পরে আমি কন্টিনিউ দিলাম। তারপরে কি, যে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন দিলাম। তারপরে কি, যে ফার্স্ট সেলস ক্যাম্পেইন, ঠিক আছে, এটা আমি নাম দিলাম। আমার যেটা করতে হবে দেখেন, আমি আমার এখানে কোনো থাকবে না টার্গেট, আমি এখানে জাস্ট এই ওয়েবসাইট করব, সিলেক্ট করার পরে আমার গোলটা কি, আমার যেটা এটা হলো আমার সেই পিক্সেল আইডি, ঠিক আছে? আমার ইভেন্টটা কি, ইভেন্টটা কি আমার পারচেজ ইভেন্ট, ঠিক আছে? এটা হলো আমার সেই ইভেন্ট, ঠিক আছে? যেহেতু ওকে এটা হচ্ছে আমার 10, আমার এখানে ডেলি বাজেট দিলাম আর কি হলো $10, ডেলি বাজেট দিলাম আপনার আর কি হলো $10। ওকে, আমার লোকেশন থাকবে ফুল বাংলাদেশ। আমি এখানে আর কোনো কিছু হাতই দিব না, ঠিক আছে? এখানে আমি কিছু হাতে, আমি জাস্ট আর কি একটু দেখবো যে আমার এখানে কিন্তু ইচ্ছে করলে আমি কিন্তু আরো কিন্তু লোকেশন স্টেজ অ্যাড করতে পারতাম। আমি এখানে হাতই দিব না, এখানে যা আছে আমার তাই থাকবে, ঠিক আছে? আমি জাস্ট দেখবো যে আমার পিক্সেল সেট আপ করার পরে আমার এটাকে কাজ করে কিনা, আমি জাস্ট এই জিনিসটা দেখবো। এখানে আমার এটা গেছে, ঠিক আছে? যাওয়ার পরে আমি এখানে যাবো, যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে যেটা আমার আছে যেটা আছে পেজটা আমি করবো সিলেক্ট। এখান থেকে আমার পেজটা কোনটা, পেজটা হলো আমার পার্সোনাল, যাবো, যাওয়ার পরে মুদি শপ না পেজটার নাম, মুদি শপ, পেজটার নাম মুদি শপ, উড়ি বাবা না, মুদি শপ ইউনিভার্স। এবার আমার এখানে পেজের অ্যাক্সেসটা নাই কেন, পেজের অ্যাক্সেসটা করে গেল এখান থেকে। হুম ভাই, ইউনিভার্স দেওয়া আছে মনে হয়। কি কি দেওয়া আছে? ইউনিভার্স এটাতে ওই তো ইউনিভার্সই তো দেওয়া আছে, ইউনিভার্সই তো, ইউনিভার্সে তো পেজটা নাই এখানে, আচ্ছা ইউনিভার্সের তাহলে পেজটা অ্যাড করা ছিল, দাঁড়ান। এখানে আমার পেজের অ্যাক্সেস মেবি নাই, দাঁড়ান। আচ্ছা আচ্ছা দাঁড়ান ভাই, দাঁড়ান, আমি আমি আর কি হলো নিয়ে নিচ্ছি, সমস্যা নাই, পেজের অ্যাক্সেস দাঁড়ান, পেজের অ্যাক্সেস আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি, সমস্যা নাই। কি ব্যাপার, আপনার এখানে না আমার পেজটা অ্যাড তো মেবি ছিল। পার্টনারতে গেলাম, পার্টনারতে গেলাম, দেখি আমার পেজ আগে তো পেজটা আমি অ্যাডভান্স একবার মনে হয় আমি আর কি অলরেডি করছিলাম, কিন্তু না, আমার অনলি ওয়েবটাই ফার্স্ট, এটাতে অ্যাড করেন নাই। ও আচ্ছা আচ্ছা, অনলি ওয়েবের সাথে তো আমার পেজে অ্যাক্সেস দেখুন, মুদি শপ না, মুদি শপ অ্যাসেট শেয়ার অ্যাসেট, দাঁড়ান। আপনার ইয়া কোনটা, অ্যাসেট শেয়ার উইথ ইউ। ভাই আপনি আমাকে এই আপনার যেটা আছে না পেজটা আবার কাইন্ডলি একটু আর কিলো শেয়ার করেন। আচ্ছা, আমি করতেছি, স্ক্রিন শেয়ার করে আপনাকে দিতেছি, অ্যাক্সেস আচ্ছা দিতেছি। অ্যাক্সেস দেন তাহলে ভালো হবে আর কি। এটা কি বিজনেস ম্যানেজারই না, এগুলো সব অ্যাসেট শেয়ার উইথ ইউ, অ্যাক্সেসটা মেবি আর কিলো হারায় গেছে। সম্ভবত স্ক্রিনটা আপনি শেয়ার করেন তাহলে ভালো হবে আর কি। শেয়ার হয়েছে তো, শেয়ার হয়েছে। শেয়ার হয়েছে না? ওকে, আপনি আমাকে আমাকে কি পেজটাকে আর কি দেওয়া আছে? অ্যাক্সেস দেওয়া আছে। ওকে, গেলাম বিজনেস। স্ক্রিনটা তো আমরা দেখতে পাচ্ছি না ভাই আপনারা ওই ইব্রাহিম আছে না, এমডি ইব্রাহিমের ওটাকে আর কি ক্লিক দেন।
লিখ দেন, আর না হলে এইটা ধরেন যে আপনাদের জন্য অতটা ইম্পর্টেন্টও না আর কি, এটা আপনারা আমি জাস্ট যেটা দেখাবো এটা আমি অ্যাকচুয়ালি হয়ে গেছে আর কি, মানে এই পেজটা আমার যে অ্যাড নেই সেটা আমার খেয়াল নেই। তো আমি এখন এই বিজনেস ম্যানেজারে যাচ্ছি। যাওয়ার পরে যে কাজটা আমি করবো দেখেন, আমার যেটা পার্টনার আছে ঠিক আছে, সেখানে আমি পেজটা অ্যাড করে নিব। এই যে যেটা আছে আপনার আছে পার্টনার, সেই পার্টনারে আমি যাব। যাওয়ার পরে এই ইরিভেজ অ্যাসেট শেয়ার উইথ ইউ, ঠিক আছে, আর কি হলো শেয়ার অ্যাসেট দিব। এই যে পেজটা যেটা আছে সেটা আমি এখান থেকে অ্যাসাইন করে দিব। আপনার এভরিথিং কন্ট্রোল দিয়ে দিলাম। তারপরে অ্যাড অ্যাকাউন্ট যেগুলো আমি অ্যাড করে নেবো, এই অ্যাড অ্যাকাউন্ট আমার অ্যাড করে নিতে হবে, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমার যেটা আছে পেজ, সেই পেজটা আমার এখানে অ্যাড হয়ে যাবে, দেখেন পেজ আর ওই অ্যাড অ্যাকাউন্টটা আমার অ্যাড হয়ে যাবে। ওকে ভাই, এখন একটু কাইন্ডলি একটু আপনি করেন, আমি স্ক্রিন শেয়ার আমি অফ করে দিচ্ছি। বুঝলাম। ওকে ওকে, আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপনার শেয়ার আছে ভাই? আমার শেয়ার আছে না? ওকে, তো এখন আমি এটা আরেকবার রিলোড দিলাম, এটা আরেকবার দিলাম, রিলোড দিলাম। রিলোডটা দেওয়ার পর যে কাজটা আমাকে করতে হবে, আপনার এখানে যেগুলো আছে পার্টনার, সেই পার্টনার গুলো আমার অ্যাড হয়ে যাবে, দাঁড়ান। পার্টনার গুলো আমার অ্যাসেট শেয়ার উইথ ইউ, এই তো কি ব্যাপার, এখানে কোনটা মুদি শপ না, শেয়ার উইথ ইউ, এই তো পেজ। অনলি ভাই। হ্যাঁ পেজ চলে আসছে, দাঁড়ান। এই পেজটাকে আমি কাকে অ্যাক্সেস দিব, গেলাম কোথায়, এই পেজেতে গেলাম। যাওয়ার পরে এই যে আছে মুভি শপ, আমি এইটারে আমার ইয়াতে অ্যাড করে নেবো, ঠিক আছে। এই অ্যাসাইন পিপলে যাব, যাওয়ার পরে আমি এই দুইটা পেজকে এখানে অ্যাড করে নিব। আমি দুইটা আইডিতে অ্যাড দিয়ে দেবো, তাহলে আমার এই পেজের অ্যাক্সেসটা আমি আর কিলো পাওয়া যাবো। এটা আমার ডান হয়ে গেল। এখন আমি আবার এই অ্যাড ম্যানেজারটা একবার রিলোড দিব। অ্যাড ম্যানেজারটা আমি একবার রিলোড দিলেই আমার এখানে সেটা পেজটা আর কিলো শো করবে, পেজটা আমার করবে শো। দেখেন এখনই আমার সেই পেজটা শো করবে ইনশাল্লাহ। তখন আমার একটা ছিল ভুল, সেই ভুলটার কারণে আমার পেজটা শো আর কি শো করে নাই। এখানে গেলাম, যাওয়ার পরে দাঁড়ান, পার্সোনাল পেজ 18টা, মুদি শপ কি আছে, মুদি শপ এই ইউনিভার্সের দুইটা পেজ, এই একটা পেজ আমি এখানে অ্যাড করে নিলাম, ঠিক আছে। এটা আমার হয়ে গেছে, দেখেন ডান। এখন আমি করব কি, এই পোস্টটা আমার অলরেডি আমার আর কিলো আমার পেজে আর কিলো করা আছে। তো আমি রিসোর্স তোমার কি, ওকে, যে সেটা পোস্টের, এটা আমি কি কোনে ডান হয়েছে আমার দেখি, এটা আমার কোনে ডান হয়েছে, সেল থেকে ডান হয়েছে, যেটা আমার পিক্সেল সেট আপ, ওকে এটা সব ঠিক আছে। বাজেট $10, রিসেট দিলাম, ওকে সব ঠিক আছে। এখানে গেলাম, যাওয়ার পরে আমার ওয়েবসাইট পোস্ট দিলাম আমি এখান থেকে, দাঁড়ান। পোস্টটা এটা না, জি ভাই, এটাই। আমার সেই পোস্ট অর্ডার নাও, ঠিক আছে সব ঠিক আছে, পারফেক্ট আছে, অর্ডার নাও চেঞ্জ বাটন। এখন এটা আমার কল টু অ্যাকশন বাটনও দেওয়া আছে এখানে আমার, অটোমেটিকলি এন্টার ওয়েবসাইট কানেক্ট অ্যাড সোর্সেস টু ইনক্লুড মনিটরিং অন ইউর ইনস্টলেশন। তো আমি এখানে ভাই আপনার এখানে কিন্তু ওই আমার আগের যে ল্যান্ডিং পেজ ওইটা ছিল, তো এটা চেঞ্জ করতে হবে। ওহো, তাহলে তো এটা হবে না, তার মানে এটা আমাকে এক্সট্রা করে আবার কি হলো পোস্ট করে আর কি হলো নেওয়া লাগবে, বুঝতে পারছেন, নাহলে এটা হবে না। তার মানে কি দেখি, এই ক্রিয়েট অ্যাডে যাওয়া লাগবে, যাওয়ার পরে ম্যানুয়ালি আপলোড যেটা হচ্ছে ইউআরএল, এখানে সব দেওয়া থাকবে, দাঁড়ান। এখানে আমার দেখতে হবে কি, ম্যানুয়ালি আপলোডে যাওয়ার পর ভিডিও ইমেজ অ্যাড মিডিয়াতে করতে হবে, অ্যাড ভিডিওতে যাইতে হবে, যাওয়ার পরে পেজে যাইতে হবে। তারপরে আমার এটাই হলো সেই ভিডিওটা না, হুম। এটাই সেই যেটা ভিডিও সেটাই, ওকে এটা দিলাম, এটা আমার ডান হয়ে গেছে। আমার যেটা আছে লিঙ্ক, সেই লিঙ্কটা আমার এখানে আমি কি দেবো, দাঁড়ান, এখানে আমি দিব কোনটা, এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। আমার ওয়েবসাইটের লিঙ্ক, আমার কল টু অ্যাকশন বাটনটা হবে কি, কল টু অ্যাকশন বাটন হবে কি, আমার অ্যাকশন বাটন হবে আমার অর্ডার নাও, আমি এখানে অর্ডার নাও অ্যাড করে দিলাম, ঠিক আছে, অর্ডার নাও অ্যাড করে দিলাম, ওকে এটা আমার কাজ শেষ। এখন আমাকে করতে হবে কি, এই হেডলাইন গুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তো হেডলাইন গুলো আমি কোথায় পাবো, দাঁড়ান, আমার ওই পেজে আমি যাবো, যেহেতু ওইটা আমার অলরেডি অ্যাড করা আছে, তো ওই পেজটাতে আমি যাব, গিয়ে আমি জাস্ট আপনার ওই হেডলাইন গুলো আমি ওখান থেকে আর কি কপি করে নেব, মুদি শপ, এই তো এটাই সেই মুদি শপ আর কি। দেখি এইটাই না ভাই, যে এটাই। এটাই, ওকে ঠিক আছে। এখানে জাস্ট আপনার ওয়েবসাইটে যেটা লিঙ্কটা সেটা আর কি চেঞ্জ করে দেওয়া লাগবে, এই আর কি। যেটা প্রাইমারি টেক্সটটা দিলাম, দেওয়ার পরে এই লিঙ্কটা আমার চেঞ্জ করে হবে কোনটা, এটা, এই লিঙ্কটা চেঞ্জ করে হবে আপনার, এই লিঙ্কটা হবে, ওকে। এটা হইতে আমার অফার নকশি পিঠা হাফ কেজি 1000 টাকা মাত্র,
ওকে, এটা দিলাম। ওকে ভাই, আপনার হেডলাইনটা যেন আর কি ভাই, এখানে যেন আর কি ভাই কি ছিল? 20% ডিসকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, দেখেন আমি আবার পাঠিয়ে দিচ্ছি। পাঠান তো আরেকবার হোয়াটসঅ্যাপে পাঠান। আরেকবার পাঠান হোয়াটসঅ্যাপে, তাহলে এই যে ভালো হয়। ঠিক আছে, এখানে গেলাম, এটা আমি হেডলাইনও দিলাম, আবার ডেসক্রিপশনও দিলাম। ঠিক আছে, এই ডেসক্রিপশনে আমি সেম জিনিসটা দিলাম। তো আমার দেখেন, আমি আমি ফার্স্ট যেটা ট্রাই করতেছি যে কোনো অডিয়েন্স ছাড়া, বুঝতে পারছেন? আর এখানে কানেক্ট অ্যাড রিসোর্স টু ইনক্লুড মোটিভেশন অ্যাড। আচ্ছা, এখানে আমি আমার ল্যান্ডিং পেজে যেটা ওয়েবসাইট ইউআরএল সেটা আমি এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, এন্টার ইওর ওয়েবসাইট অটোমেটিক অ্যাড সাইট লিংক। ওকে, প্রিভিউ ইউআরএল দিলাম, দেখি অর্ডার নাও। ওকে, গেছে গুড। উই ডিড নট ফাইন্ড বিজনেস প্রোডাক্ট নিউ সাথে ওভার সাইট লিংক অ্যাডিং টু মেনু অনলি। দেখি তো অ্যাড রিসোর্স, অফার টাইপ কি? অফার টাইপ আপনার পার্সেন্ট ডিসকাউন্ট কত ভাই? এটা মূলত 1250 টাকা আসে আর কি, মানে 1000 টাকা মানে 20%। 20% নাকি? জি জি। পার্সেন্ট। ওকে, ডেট ভ্যালিডেট কোনটা দরকার নেই, এটা সেভ দিয়ে দেন, এটা সেভ দিয়ে দেন এটা। ঠিক আছে, এখন দেখেন সুন্দর করে একটা অপশন আসবে এখানে, যে মিনিমাম কানেক্ট হয়ে গেছে না? সেভ দিয়ে দিলাম। অ্যামাউন্ট 20%, 20%। অফার টাইপ ক্যাশ ডিসকাউন্ট। ঠিক আছে ভাই, আপনার ক্যাশ ডিসকাউন্ট কয় টাকা? 1250 টাকা। মানে 250 টাকা নাকি আপনার ক্যাশ? না 1250 টাকা ভাই। ও মানে অফ 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 250 টাকা, হ্যাঁ ঠিক আছে। কি দিয়েছিলাম? আচ্ছা আচ্ছা, 20% দিয়ে দিলাম, 20% দিয়ে এটা আমি অ্যাড করে দিলাম। ওকে, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এটা আমার একটা নিউ একটা অপশন অ্যাড করতে, বুঝতে পারছেন? অপশনটা আপনার নিউ আসছে, এটা এই দেখেন, দেখছেন আপনার এখানে ইয়ে আসবে আপনার, এই কোন এক জায়গায় আপনার 20% যেটা আছে না সারটা, ওইটা আর কি শো হবে। তাহলে আপনার এটা ধরেন যে ক্লায়েন্টের কাছে এটা বেশি আর কি হাইলাইট হবে। তো এটা আমার দেওয়া শেষ, এটা আমার অ্যাড ভিতর যেটা সেটা আমার শেষ আর কি। তো এটা আবার শেষ ডান, দেন আমি এখানে একটা আর কি রান করে দিব। তো আপনারা এভাবে একটা সেলস অ্যাড আপনারা রান করতে পারবেন আর কি। এটা খুবই ইজি, যদি আপনার পিক্সেল সেটআপ যদি ঠিক থাকে। ঠিক আছে, আপনি ফার্স্ট স্টেপে যেটা করবেন, কোনো প্রকার কোনো টার্গেট ছাড়াই যদি আপনারা একটা অ্যাড রান করে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের কি অবস্থা দাঁড়ায়। দেন বাদ বাকিটুকু পরে, এরপরে আপনার যদি কাস্টমার অডিয়েন্স থাকে, বাই চান্স যদি আপনার সেল না আসে, এখন এই অ্যাডটা আপনারা কয়দিন দেখবেন? একদিন, 2 দিন, 3 দিন, ঠিক আছে? বা আপনারা মিনিমাম 3 দিন আর কি দেখবেন যে অ্যাডটা আপনার কোন দিকে আর কি যাচ্ছে আর কি। দেন আপনারা পরের ডিসিশনটা আর কি পরে নেবেন। তো এটাই। তো আই হোপ আপনারা এখন আর কি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে যে প্রশ্নটা আর কি করতে পারেন। ভাই, কারো কোনো কি প্রশ্ন আছে? এই আপনার এই ভিডিওটাও শেয়ার করে দিন ভাইয়া, যেটা রেকর্ড হ্যাঁ, করতেছেন। হ্যাঁ, এটাও ইনশাল্লাহ আর কি শেয়ার করে দেবো। এবং আপনাদের যেটা আমি বললাম, ঠিক আছে, যেটা আমি বললাম যে ফার্স্টে আপনারা করবেন কি, একটা ব্ল্যাঙ্ক দিয়ে একটা অ্যাড রান করবেন। দেন করবেন কি, কিছু বাই চান্স যদি সেটার রেজাল্ট যদি ভালো না আসে, ঠিক আছে, দেন আপনারা এই বেসিক কিছু টার্গেট আর আর ইন্টারেস্ট দিয়ে আপনারা অ্যাড রান করতে পারেন। ঠিক আছে, এই এই যেটা আছে আছে দুইটা, এই দুইটার মধ্যে হবে এক সেট। ঠিক আছে, এক সেট। আরেকটা সেটে যদি আপনার কাস্টমার অডিয়েন্স থাকে, সেই সেই অডিয়েন্স দিয়ে আপনি আরেকটা অ্যাড রান করবেন। আমার কথা মনে হয় আপনারা ভাই আর কি ভাই, যদি আর কি ভাই ক্লিয়ার না হন তো আমাকে আরেকবার বলেন, আমি কি বলতে চাইছি। আপনারা কি আর কি ভাই আর কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ওকে, যদি আপনার কন্টেন্ট আর যদি সেটা ঠিক থাকে, বুঝতে পারছেন? এখন আপনার ফেসবুকের এআই এতটাই স্ট্রং ভাই, বিশ্বাস করেন আপনি সেল পাবেন। কিন্তু আপনার কন্টেন্ট আর আপনার পিক্সেল সেটআপ ভাই যদি ঠিক থাকে দেন। তো ভাই সবাই থাকবেন ভালো, ইনশাল্লাহ আমরা আর 2টা ক্লাস আর কি করব, মেবি আর একটা ক্লাস করব আপনার, মেবি এই সেলস ক্যাম্পেইনের উপরে। তারপরে আরেকটা ক্লাস হবে, ওইটা আর কি, ওইটার ক্লাসের রেকর্ডিং আমার আর কি অলরেডি আছে। আবার এরকমও হইতে পারে যে ওইটার ক্লাসের রেকর্ডিং আমি আপনাদেরকে আর কি দিয়ে দিব। ওকে ভাই, তো সবাই থাকেন ভালো। আর কথা হলো ভাই, আপনারা এগুলা মানে বেশি বেশি করে আর কি প্র্যাকটিস করবেন, বুঝছেন ভাই? তাহলে কিন্তু এগুলা ভাই কেউ কিছুই মাথায় রাখতে পারবেন না। ওকে ভাই, তো সবাই থাকেন ভালো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ।